রূপালি হরফে লেখা, জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানি কোরআন, নীল আসমানি কোরআন, আসমানি কোরআন, নীল আসমানি কোরআন। সেথা তারাই তারাই খোদার কালাম পড়ে রে মুসলমান, তোরা পড়ে রে মুসলমান, আসমানি কোরআন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس، ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا، فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله، ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সালাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, কোরআনে আজিমের যেই সূরা থেকে আমাদের তাফসীর চলছিল সেই সূরাটির নাম হলো সূরা আল বাকারা। এটি কোরআনের কত নম্বর সূরা? কোরআনে কারিমের 2 নম্বর সূরা, কিন্তু সবচেয়ে বড় সূরা। কোরআনে কারিমের সবচেয়ে বড়, এটা প্রায় 2 পারা শেষ হয়ে 3য় পারার মধ্যেও অনেকটুকু অংশ জুড়ে এই সূরা আল বাকারা। সূরা আল বাকারার শেষ পর্যায়ে আছি আমরা। 274 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসিরে আলোচনা করেছি। আজকে সূরা আল বাকারার 275 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। এবং নতুন সিরিয়ালে আমরা দ্বিতীয়বার যখন কোরআনে কারিমের তাফসির শুরু করি, সেই হিসাবে আমাদের সূরা আল বাকারার ইতিপূর্বে
মোট তাফসির হয়েছে 29টি হয়ে গিয়েছে। আজকে হলো 30তম পর্ব, সূরা আল বাকারার 30তম পর্ব আমরা আজকে তাফসির করব ইনশাআল্লাহ। 275 নম্বর আয়াতে কারিমা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সেই বিষয়টি হলো আর রিবা। ইসলামী শরীয়তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং যেটি ইসলামী অর্থনীতির সাথে জড়িত, মুসলিম উম্মার ঈমানের সাথে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রিবা। 7টি গুনাহকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবউল মুবিকাত নাম দিয়েছেন। কোন হাদিসে বলেছেন আস-সাবউল মুবিকাত, কোন হাদিসে বলেছেন আস-সাবউল মুহলিকাত। অর্থাৎ কবিরা গুনাহগুলোর মধ্য থেকে 7টি কবিরা গুনাহ আছে, এগুলো আকবারুল কাবায়ের, কবিরা গুনারও কবিরা গুনাহ। এগুলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাবউল মুবিকাত বা আস-সাবউল মুহলিকাত, অর্থাৎ এগুলো ধ্বংসাত্মক 7টি কবিরা গুনাহ। এই গুনাহগুলো এত কঠিন গুনাহ, এই গুনাহগুলোর কারণে মুমিনের ঈমান টোটালি ধ্বংস হয়ে যায়। এই জন্য এই গুনাহগুলোর নাম রাখা হয়েছে মুবিকাত। যেমন রোগের মধ্যে কিছু কিছু রোগ আছে, এই রোগগুলো যখন হয় তখন মানুষের পুরো শরীর আর কোনো ওষুধে চিকিৎসা কাজ করে না, সব নষ্ট হয়ে যায়। ক্যান্সারের জীবাণু যদি শরীরের মধ্যে ঢুকে পড়ে তাহলে এটা আস্তে আস্তে মানুষকে দ্রুত গতিতে মৃত্যুর দিকে নিয়ে যায়। তারপরে এইডসের জীবাণু যদি শরীরে ঢুকে, যেটা আর কোনো ওষুধ কোনো চিকিৎসায় কোনো কাজ করবে না, শেষ। ঠিক এই গুনাহগুলো যার মধ্যে ঢুকবে তাকে একেবারে ধ্বংস করে দিবে। অল্প সময়ের মধ্যে তার ঈমান, তার আমল, তার দ্বীন সব ধ্বংস হয়ে সে অতি দ্রুত কুফরের দিকে চলে যাবে। এই গুনাহগুলোকে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন ইজতানিবুস সাবআল মুবিকাত। আমার উম্মতেরা 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। এই 7টি গুনার একটি গুনাহ হলো আকলুর রিবা, রিবা ভক্ষণ করা, রিবা খাওয়া, রিবার সাথে কোনো ধরনের সম্পর্ক রক্ষা করা, এটার নাম হলো, এই 7টি গুনার একটি গুনাহ আকলুর রিবা, সুদ খাওয়া, যেটাকে আমরা বাংলা ভাষায় সুদ বলে থাকি। এই সুদ নামে হোক বেনামে হোক, এই জন্য আমরা বাংলায় সুদ বলবো না, এখন আর সুদ নাই, সুদের নাম পরিবর্তন হয়ে গিয়েছে, বিভিন্ন নাম হয়েছে, বিভিন্ন ধরন হয়েছে। আমরা কোরআন এবং সুন্নাহর যে ভাষা সেটি হলো রিবা, আমরা রিবাই বলবো। সেটা আবার বাংলায় যেটাই হোক, ইংরেজিতে যেটাই হোক, যেই ধরন হোক, যেই সূরত হোক, কোরআন সুন্নাহর ভাষা এটা হলো রিবা। রিবাটা কি জিনিস? কোরআন সুন্নাহর যে রিবা, এটা রিবাটা কি জিনিস? রিবার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংজ্ঞা দিয়েছেন, রিবা কাকে বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হিনতাতু বিল হিনতা ওয়াশ শাঈরু বিশ শাঈর ওয়াজ যাহাবু বিজ যাহাব ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা ওয়াত তামারু বিত তামার ওয়াল মিলহু বিল মিলহি মাসালান বিমাসালিন ইয়াদান বিয়াদিন ফামান যাদা আও ইস্তাজাদা ফাকাদ রাবা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংজ্ঞা। রাবা কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল হিনতাতু বিল হিনতা। হিনতা মানে কি? বানি ইসরায়েলের আয়াতের মধ্যে আমরা বলছি, বানি ইসরায়েলকে আল্লাহ বলছেন হেত্তা বলার জন্য। বানি ইসরায়েল বলছিল হেন্তা। হেন্তা মানে কি? গম। মাশাআল্লাহ, আমাদের স্টুডেন্ট কিন্তু খুব মেধাবী আলহামদুলিল্লাহ। এবং এটা আপনারা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের মধ্যে এটা গর্ব করে বলতে পারেন, সরকার বাড়ি মসজিদের মুসল্লিদের মতো মেধাবী মুসল্লি বাংলাদেশের কোনো মসজিদে নাই ইনশাআল্লাহ। 3 লক্ষ মসজিদের কোনো মসজিদে নাই। এই মসজিদের মুসল্লিরা আলহামদুলিল্লাহ পুরা কোরআন একবার তাফসীর শোনার সৌভাগ্য হয়েছে, যেটা বাংলাদেশের কোনো মসজিদের কোনো মুসল্লির পুরা কোরআন একবার তাফসীর শোনার সুযোগ হয়নি। তাই পুরা কোরআন একবার শুনলে আপনার কিছু মনে থাকুক আর না থাকুক, দ্বীনের বুনিয়াদী বিষয়, কোরআনের মূল বিষয়গুলো তিনি জেনে গেছেন। এজন্য মানে আপনাদেরকে সহজে কেউ জঙ্গিবাদের দিকে নিয়ে যাবে, সন্ত্রাসবাদের দিকে নিয়ে যাবে, ইসলাম থেকে গোমরাহ করে দিবে,
এইটা দুনিয়ার কারো পক্ষে সম্ভব না ইনশাআল্লাহ। তো হেন্তা মানে কি? গম। আপনি বাংলাদেশের সব মসজিদে যাই যে জিজ্ঞাসা করেন হেন্তা মানে কি, সহজে আলেম ছাড়া সাধারণ মানুষ, সাধারণ মুসল্লি একজনও বলতে পারবে না। হেন্তা মানে গম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল হান্তাতু বিল হান্তা, গমের পরিবর্তে গম। ওয়া শাঈরু বিশ শাঈর, জবের পরিবর্তে জব। জব আর গম তো পার্থক্য বুঝেন? হ্যাঁ, গম আর জবে পার্থক্য কি বলেন তো? গম কি জিনিস, জব কি জিনিস? জি হ্যাঁ, এই যে একটা দিয়ে গম হয়, একটা দিয়ে আটা হয়, দুইটা কিন্তু দুই ধরনের জিনিস। হ্যাঁ, একটা ময়দা, একটা আটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে দুইটা খাবারে ছিল, একটা হান্তা আর একটা শাঈর। এই জন্য সাদাকাতুল ফিতির আদায়ের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন শাঈরিন, এক সা জব দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতির আদায় করতেন। আল্লাহ রাসূল বলেন গমের পরিবর্তে গম, জবের পরিবর্তে জব। তারপরে ওয়াজ যাহাবু বিজ যাহাবে, স্বর্ণের পরিবর্তে স্বর্ণ। ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দা, রৌপ্যের পরিবর্তে রৌপ্য। ওয়াত তামারু বিত তামার, খেজুরের পরিবর্তে খেজুর। ওয়াল মিলহু বিল মিলহে, লবণের পরিবর্তে লবণ। তাহলে কয়টা জিনিস হলো? 6টা জিনিস। একটা হলো খেজুর, একটা হলো গম, একটা হলো জব, একটা হলো স্বর্ণ, একটা হলো রৌপ্য, একটা হলো খেজুর, একটা হলো লবণ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 6টি জিনিসের কথা বলছেন, এটা আরবের প্রচলিত প্রসিদ্ধ 6টা জিনিস। এগুলো অন্যান্য দেশে নাও থাকতে পারে। আমাদের দেশে গম জব এগুলো তো আমরা ডায়াবেটিস রোগীরা খাই, সুস্থ মানুষ তো খাই না। আবার সুস্থ মানুষ খাইলে মাঝে মধ্যে, আবার সুস্থ মানুষে ভাতের আগেও খাই, পরেও খাই। তো এগুলো হলো আরব দেশের মৌলিক খাবার। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলোর নাম বলছেন। এগুলো আরবে লেনদেনের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে তৎকালীন যুগে খুব প্রচলিত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালান বিমাসালিন ইয়াদান বিয়াদিন, এগুলো হস্তান্তরের ক্ষেত্রে, পরিমাপের ক্ষেত্রে সমান সমান, বা হাত দিয়ে দেওয়া হলে 2 ধরনের মাপ। এক ধরনের হইল ওই যে সাহ, হ্যাঁ সমান করে এটার মধ্যে দিয়ে মাপি দিলেন। আরেকটা হলো 6-এর মাপ নাই, হাত দিয়ে কেটে কেটে 4টা 5টা দিলেন, এভাবে ধরে ধরে। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াদান বিয়াদিন, মানে হাত দিয়ে যদি মাপ দাও অথবা কিলো দিয়ে মাপ দাও, যেটা দিয়ে দাও ফামান যাদাও ইস্তাজাদা ফাকাদ রাবা, এই বিনিময়ের ক্ষেত্রে যতটুকু অতিরিক্ত হবে সেটার নাম হলো রেবা। এখানে এই জিনিসগুলোর কথা বলছেন, কিন্তু টাকার কথা তো বলেন নাই। টাকার কথা আছে? আপনি যদি বলেন যে আল্লাহ রাসূল তো টাকার কথা বলেন নাই, তাহলে টাকা বেশি নিলে এটা আর রিবার আওতায় পড়বে না। এটার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন নাই। আরব দেশে তৎকালীন যুগে বেশি প্রসিদ্ধ ছিল, মানুষ এরকম দোকান থেকে এসে বা কারো থেকে এসে গম কিনে নিয়ে যেত, জব কিনে নিয়ে যেত, খেজুর কিনে নিয়ে যেত, লবণ কিনে নিয়ে যেত, এরকম নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে যেত। যাওয়ার পরে আবার যখন এরা ফেরত দিত সেগুলো, তখন এটা একটা নির্ধারিত সময় থাকতো। ওই সময়ের পরে যখন সে ফেরত দিতে পারতো না, এটার অতিরিক্ত সুদ, মানে অতিরিক্ত বাড়তে থাকতো। আর এগুলো দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত প্রকারের বিনিময় হতে পারে সব বিনিময়কে অন্তর্ভুক্ত করেছেন। তৎকালীন আরবের নিয়ম ছিল, আপনি আমার থেকে টাকা নিয়ে গেলেন, নেওয়ার সময় এরকম বলা হতো যে 6 মাস পরে বা 1 বছর পরে ওই তারিখে আপনি আমাকে ফেরত দিবেন। তো ওই তারিখ আসলো, আপনি ফেরত দিতে পারছেন না, তখন আপনি এসে বললেন যে ভাই আমি তো আজকে ফেরত দেওয়ার কথা, ফেরত দিতে পারছি না। তো ঠিক আছে, তুমি আরও 6 মাস পরে ফেরত দাও। এই 1 বছরে সুদ সহ যা হয়েছে সেটার সুদ সহ 6 মাস পরে হিসাব হতো, মানে যেটাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়, আদআফা মুদাআফা। এইভাবে হিসাব হইতে 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 এক সময় দেখা যেত যে অনেক পরিমাণ হয়ে যেত। যখন সে দিতে পারতো না, তখন তার বাড়ি ঘর সবকিছু নিয়ে নিত। এই জাতীয় রেবা আরবে তখন ব্যাপকভাবে প্রচলিত ছিল। এটা যুগের পরিপ্রেক্ষিতে, তারপরে সময়ের পরিপ্রেক্ষিতে, অঞ্চলের পরিপ্রেক্ষিতে এটা আলাদা আলাদা হবে। এক এক সময় এক এক ধরনের লেনদেন হবে।
কিন্তু মৌলিক নীতিমালা হলো মাসালান বি মাসালিন ইয়াদান বি ইয়াদিন ফামান জাদা ওয়াস্তাজাদা ফাকাদ রাবা। এটা হলো শরিয়ার মৌলিক নীতিমালা, যে আপনি 1000 টাকা নিলেন, এই 1001 টাকা যদি আমাকে ফেরত দেন, ওই 1 টাকাটাই হলো রেবা। অতিরিক্ত যেটাই হবে একই জিনিস, মাসালান বি মাসালিন একই জিনিস যখন বিনিময় হবে, বিনিময়ের ক্ষেত্রে যেটা বাড়তি হবে, অতিরিক্ত হবে, সেটাকে বলা হবে রিবা। এই রিবাটা হারাম কেন? রিবা তো একটা ব্যবসা, কি বলেন, সুদের ব্যবসা না? অনেকে সুদের ব্যবসা করে, তো এটাও তো একটা ব্যবসা। তো ব্যবসা তো হালাল, এইটা হারাম কেন? এটা হারাম হওয়ার কারণ হলো, ইসলামী অর্থনীতির মৌলিক নীতিমালা হলো লা দরারা ওয়ালা দেরারা। এই বাক্যটা মনে রাখবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা বাক্যের মধ্যে পুরা ইসলামী অর্থনীতির নীতিমালা বলে দিয়েছেন। লা দরারা ওয়ালা দেরারা, মানে এই ইসলামী অর্থনীতির নীতিমালা হলো নিজেও ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, আরেকজনকেও ক্ষতিগ্রস্ত করা যাবে না। এইটা সোজা কথা। ইসলামী অর্থনীতি হলো লা দরারা ওয়ালা দেরারা, নিজেও ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, অন্য কাউকেও ক্ষতিগ্রস্ত করা যাবে না। রেবা এবং ব্যবসা বাণিজ্য আর সুদ, এই দুইটার মধ্যে পার্থক্য হলো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার লাভের এবং লোকসানের দুইটারই সম্ভাবনা থাকে। যে কোনো ব্যবসা করতে যাবেন, সেটা ব্যবসা লাভও হতে পারে, আবার লসও হতে পারে। কিন্তু রেবার মধ্যে শুধু লাভে আছে, লস নাই। রেবা যেটা, সেটার মধ্যে শুধু লাভ আছে, কোনো লস নেই। আর ব্যবসা বাণিজ্য বলেন, তারপরে যে কোনো সুদের লেনদেন বলেন, দুইটা পক্ষ থাকবে। দুই পক্ষের দোনো পক্ষকে, সেই ব্যবসা হোক বা যে কোনো জিনিস হোক, যে কোনো লেনদেন হোক, দুই পক্ষকেই এই ক্ষেত্রে আপনার লাভ লোকসানের সম অংশীদার হতে হবে। তখন যখনই দুইজনের সম অংশীদার হবে, তখন দুইজনেরই ওই জিনিসটার প্রতি আকর্ষণ থাকবে, দেখাশোনা থাকবে, মানসিক সবসময় চিন্তা থাকবে। কিন্তু যখন এক পক্ষ নিশ্চিন্তে ঘুমাবে, আরেক পক্ষ লাভ লোকসানের ঝুঁকির মধ্যে থাকবে, তখন সেটা লা দরারা ওয়ালা দেরারার পরিপন্থী। মানে একজনকে আমি মারাত্মক ঝুঁকির মধ্যে রেখে আরেকজন সরিষার তেল লাগায় নাক ডেকে ঘুমাবো, এই পদ্ধতি ইসলাম সমর্থন করে না। সুদের ব্যবসায় একজন যিনি সুদ দাতা, তিনি আরামে ঘুমাবেন নিশ্চিন্তে, উনি খালি হিসাব করবেন মাস কখন শেষ হবে। আমাদের বাড়িওয়ালাদের মতো, বাড়িওয়ালা ভাইয়েরা খালি হিসাব করে 30 তারিখ কোন দিন আসবো, কোন দিন আসবো, এই হিসাবের মধ্যে থাকে। যে 30 তারিখ আসলেই ওনাদের ইনকাম শুরু হয়ে যাবে, ওনারা বিল তৈরি করবেন, দিতে থাকবেন, এই হিসাবের মধ্যে। ওনারা চায় যে 30 দিন যদি 10 দিনে শেষ হয়ে যেত, আরো লাভ। এরকম যিনি সুদদাতা, তিনি চিন্তা করতে থাকবেন যে কতদিনে, এই খালি গুনতে থাকবেন যে আমার ওই তারিখটা 30শে জুন কবে আসতেছে, বা 31শে ডিসেম্বর কবে আসতেছে, বা 30শে চৈত্র কবে আসতেছে, আসলেই বাস আমার এত টাকা এসে যাচ্ছে। কিন্তু যেই মানুষটাকে ওই টাকাটা দিলাম, সেই মানুষটা কিন্তু যে এই সুদের টাকাটা দিয়ে কোনো একটা কাজ করতেছে, কিন্তু সে প্রচণ্ড মারাত্মক, তার সারাদিন ঘুম নাই, চিন্তা, পেরেশানি, শারীরিক ব্যস্ততা সব নিয়ে আছে। তার ব্যবসা লাভও হতে পারে, লসও হতে পারে, সব ঝুঁকি তার উপরে, আরেকজন নিশ্চিন্তে বসে থাকবে। ইসলাম এরকম একজনকে ঝুঁকিতে ফেলে আরেকজনকে ঘুমাইতে দেয় না। ইসলামী অর্থনীতির নীতিমালা হলো ঘুমাইলে দুইজনে ঘুমাইবা, আর ব্যস্ততার মধ্যে থাকলে দুইজনে থাকবে। যখন আমি টাকা দিলাম আপনাকে, দিয়ে বললাম যে ভাই আপনি এটা দিয়ে ব্যবসা করেন, ব্যবসা করে লাভ হলে আমাকে লাভ দেবেন, লস হলে লস, এই কথা যখন বললেন, তখন কিন্তু আপনি আর আরামে ঘুমাইতে পারবেন না। ওই লোক আপনার টাকাটা নিয়ে কি করতেছে, কোন ব্যবসা করতেছে, আপনি সবসময় খবর রাখবেন, যাতে ওই লোকের ব্যবসা লস না হয়। লস হলে তো আপনারও লস, আর ওই লোক যদি ব্যবসায় লাভ করে, আপনিও লাভের অংশীদার। আপনি চাইবেন যে ওই লোকের ব্যবসা লাভ হোক, লস না হোক। তাহলে এখানে ওই লোকের সাথে আপনিও কিন্তু ঝুঁকিতে আছেন, সব কিছুতে আছেন। কিন্তু ইসলাম ওই একজনকে নিরাপদে রেখে আরেকজনকে ঝুঁকির মধ্যে দেবে, এই জন্যই ইসলাম রেবাকে হারাম ঘোষণা করেছে। রেবা হলো দুই পক্ষ ঝুঁকির মধ্যে থাকে না, দুই পক্ষ মানসিকভাবে
এই কাজটার জন্য প্রস্তুত থাকে না, এই জন্য ইসলাম রেবাকে হারাম করেছে। রেবার আরও অনেকগুলো ক্ষতিকর দিক আছে। রেবার কারণে এক সময় মানুষ নিজের ঘর বাড়ি হারা হয়ে যায়। আমাদের দেশে দেখবেন এই গ্রাম অঞ্চলে অনেক মহিলারা বিভিন্ন ধরনের সুদের টাকা নেয় বিভিন্ন এনজিওদের থেকে। নিতে নিতে এক সময় তার রিক্সাও যায়, গরুও যায়, ছাগলও যায়, শেষ পর্যন্ত টিনের গর্তও যায়, যায় না? তাহলে এটা সুদের কুফল। সুদের কুফলের কারণে ওই মানুষটার এই সর্বহারা হয়। কারণ সে আজকে দিতে পারে না, পরশু দিতে পারে না, তারপরে দিতে পারে না, না দিতে নিতে দিন দিন তো বোঝা বাড়তে থাকে, কমে না। তো তখন বোঝা বাড়তে থাকে, কিন্তু সে দেওয়ার সক্ষমতা তার থাকে না, ওইটা কমতে থাকে। এইভাবে রেবার আরও অনেকগুলো ক্ষতিকর দিক আছে। আর সবচেয়ে বড় কথা হলো, যেই আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সার আমাদেরকে দান করেন, টাকা পয়সার মূল মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন এই টাকা পয়সা কোন খাতে কিভাবে লেনদেন করলে মানবতার কল্যাণ, আর কোনভাবে লেনদেন করলে মানবতার অকল্যাণ। এই জন্য আল্লাহ পাক বলছেন, আসা আন তাকুনু খায়রাম মিনহুম ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। অনেক কিছুর মধ্যে তোমরা মনে করো এটা আমার জন্য কল্যাণকর, কিন্তু আসলে সেটা তোমার জন্য ক্ষতিকর। আবার অনেক কিছু তুমি মনে করো এটাতে তোমার ক্ষতিকর, কিন্তু আসলে তোমার জন্য সেটা কল্যাণকর। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, কোনটা তোমার জন্য কল্যাণকর কোনটা ক্ষতিকর এটা শুধু আল্লাহই জানেন। ওয়া আনতুম লা তা'লামুন, এই ব্যাপারে তোমরা কিছুই জানো না। তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন এই রেবার মধ্যে, সুদের মধ্যে ক্ষতি কি লাভ কি। আল্লাহ পাক দেখেছেন বান্দার জন্য এতে ক্ষতিকর দিক ছাড়া লাভের কোনো দিক নেই। সাময়িক কিছু উপকারিতা লাভ হয়তো থাকতে পারে, প্রত্যেক হারাম কাজের মধ্যে সাময়িক কিছু উপকারিতা আছে, কিন্তু আল্লাহ পাক চিন্তা করেন বৃহত্তর দিকে তার কল্যাণ হবে না অকল্যাণ হবে। আল্লাহ পাক এটাকে অকল্যাণ মনে করেছেন এবং উম্মতের জন্য, আল্লাহর বান্দাদের জন্য এটাকে ৭টি মুবিকাত হারাম কাজের মধ্যে একটি হারাম কাজ হিসেবে নির্ধারণ করেছেন, রেবাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে এরকম কিছু মানুষকে দেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষগুলোর বর্ণনা দিয়েছেন। বুতুনুহুম কাল বুয়ুত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষকে দেখলেন, এদের পেটগুলা ঘরের মতো। বুতুনুহুম কাল বুয়ুত, এই মানুষগুলোর পেটগুলো বিশাল বিশাল, বড় বড়, এক একটা ঘর, এক একটা পেট মানে এক একটা ঘর। আর এই ঘরের ভিতরে কি আছে? ফিহাল হাইয়াত, এই ঘরের ভিতরে তাখরুজু মিন বুতুনিহিম, এই ঘরের ভিতরে সাপ বিচ্ছু ঢুকতেছে আর বের হচ্ছে। এই বিশাল পেটের মধ্যে সাপ বিচ্ছু ঢুকছে আর বের হইতেছে। সাপ বিচ্ছু ঢুকার বের হওয়া মানে কি? এরা কি আরামের সাথে ঢুকে আরামের সাথে বের হয়? কঠিন নির্যাতনের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হচ্ছে যে সাপ বিচ্ছু বের হচ্ছে আর ঢুকতেছে পেটের ভিতরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, মান হাউলা, এই মানুষগুলা কারা? এই আযাবের অধিকারী হচ্ছে কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হাউলা আকলাতুর রিবা, এই মানুষগুলা হলো আপনার উম্মতের সুদখোরেরা। আকলাতুর রিবা, আপনার উম্মতের সুদখোরেরা। তাদের আযাব হচ্ছে এইটা যে তাদের এই পেটের ভিতরে ওই সুদ যেমন ঢুকেছিল এরকম সাপ বিচ্ছু ঢুকবে আর বের হবে। আরেক জায়গা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সেখানে দেখতে পেলেন ইয়াসবাহুন নাস ইয়াসিহু, কিছু মানুষ একটা নদীর মধ্যে সাঁতার কাটতেছে এবং সেই নদীটা হলো রক্ত, ফুস, বিভিন্ন ধরনের ময়লাযুক্ত একটা নদী। সেই নদীর মধ্যে সাঁতার কাটে কিনারার দিকে আসার জন্য চেষ্টা করতেছে। আর কিছু আল্লাহর ফেরেশতা কিনারায় বড় বড় পাথরের টুকরা নিয়ে বসে আছে। ওই মানুষটা যখন কিনারার দিকে আসে সাঁতার কাটতে কাটতে, ফায়ুলকিমুহু হাজারা, একটা বড় পাথরের টুকরা ওই মানুষটার উপরে নিক্ষেপ করে। এইভাবে মানুষটা আবার মাঝখানে চলে যায় সেই নদীর, আবার কিনারার দিকে আসতে থাকে, আবার ওইভাবে পাথর নিক্ষেপ করে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, মান হাউলা, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাউলা আকালাতুর রিবা, এই মানুষগুলো হলো আপনার উম্মতের সুদখোরেরা। এই সুদখোরদের আযাব হচ্ছে এইভাবে যে আপনার উম্মতের এরা আসতেছে আর পাথর মারতেছে, আবার সেই ময়লার দুর্গন্ধযুক্ত ফুজ, রক্ত, ঘাম, কফ, থুতুর যেই নদী, সেই নদীর মধ্যে তারা সাঁতার কাটার মধ্যে আছে। কারণ এই মানুষগুলো দুনিয়াতে অর্থ ছাড়া, টাকার পাগল ছাড়া আর কিছুর পাগল ছিল না। এরা দুনিয়াতে শুধু টাকাই চিনতো, আর কিছু চিনত না। এই জন্য তাদেরকে এই নদীতে সাঁতার কাটাটাই তাদের আযাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুদ দাতা, যে ব্যক্তি সুদ গ্রহীতা, যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে, আর যে ব্যক্তি সুদের কাগজপত্র লিখে, এই 4 ধরনের লোকের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষিত হইতে থাকে। এই মানুষগুলো সব সময় আল্লাহর লানতের মধ্যে থাকে। 4 ধরনের লোক। এক ধরনের লোক হলো আকিলুর রিবা, যে সুদ খায়, ওয়া মুকিলাহু, যে তাকে সুদ খাওয়ার সুযোগ করে দেয়, মানে সুদ গ্রহীতা। সুদ দাতা, সুদ গ্রহীতা, 2 শ্রেণীর উপরে আল্লাহ লানত। ওয়া শাহিদাইহি, ওই যারা সুদের লেনদেনের সাক্ষী থাকে, ওয়া কাতিবাহু, যারা ওই সুদের লেনদেনের কাগজপত্র লিখে, যারা লেখক, এই লেখকদের উপরে, সাক্ষীদের উপরে, সুদ দাতার উপরে, সুদ গ্রহীতার উপরে, সবার উপরে লাআনাল্লাহ, আল্লাহর লানত বর্ষিত হইতে থাকে। তাহলে লানত কি খালি ওই যে 1 ঘন্টা এই কাজ করে তখন? 24 ঘন্টা সারাক্ষণ তার উপরে আল্লাহর লানত বর্ষিত হইতে থাকে। তাহলে সুদ দাতা আর গ্রহীতা না, তার সাথে সাক্ষীরও জড়িত। আবার যারা সুদের কাগজপত্র লিখে, হিসাব রাখে, তারাও এর উপরে এই লানতের আওতাভুক্ত। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেকগুলো হাদিসে সুদের কুফল সম্পর্কে, সুদের আযাব সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছেন। আমরা দেখব এখানে আল্লাহ রাব্বুল আলামিন 275 নম্বর আয়াত থেকে 279 নম্বর আয়াত পর্যন্ত সুদের পরিণতি কি, সুদখোরদের অবস্থা কি হবে সে সম্পর্কে আল্লাহ পাক বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা রিবা ভক্ষণ করে, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এমনভাবে দাঁড়াবে যেন মনে হবে শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। মানে সুদখোর দুনিয়াতে পাগলের মতো হয়ে যায়। সুদ করে বাপও চিনে না, ভাইও চিনে না, ছেলেও চিনে না, মেয়েও চিনে না। সুদখোর চিনে খালি টাকা। তো এই মানুষটা যেমন টাকার জন্য পাগল হয়ে যায়, কিয়ামতের ময়দানে সে উঠবেও পাগলের মতো, মাজনুনের মতো। মাজনুন, মাজনুন মানে জিনে ধরা লোক, যাকে জিন আসর করে। কিয়ামতের ময়দানে এই লোকটা উঠবে এরকম হতভম্ব হয়ে পাগলের মতো। দুনিয়াতে যেমন সে পাগল থাকে, সুদখোরকে আল্লাহ পাক বলছেন পাগল, এগুলা মানুষ না, এগুলা হলো ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। এই আয়াতে কারিমা দ্বারা 2টা জিনিসের দলিল। একটা হলো সুদখোরেরা স্বাভাবিক মানসিক সুস্থ মানুষ না, এরা বিকৃত মানসিকতার মানুষ। আরেকটা হলো শয়তান মানুষকে স্পর্শ করতে পারে, জিন আসর করতে পারে, এটাও দলিল। এই আয়াত দ্বারা বোঝা যায় জিনে মানুষকে আসর করতে পারে, তবে সেটা খুব কম, 2-1টা। বেশিরভাগই হলো মানসিক রোগ হইলে, কোনো সমস্যা হইলে সেটাকে জিনে ধরা মনে করে খামাখা তার উপরে অত্যাচার নির্যাতন চালাতে থাকে। কিছু লোক ব্যবসা করে জিনের নাম দিয়ে। তবে জিন আসর করতে পারে, জিন ধরতে পারে, এই কথাটা কোরআনে কারিমের আয়াত দ্বারাই প্রমাণিত। আল্লাহ সুদখোরের ব্যাপারে বলছেন যে এরা জিনে ধরা, জিনের আসর করা মানুষের মতন। মানে এদের মানসিক অবস্থা, এদের আকল, এদের বিবেক স্বাভাবিক সুস্থ মানুষের বিবেকের মতো থাকে না। এটার কারণ কি? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এই মানুষগুলোর বক্তব্য হলো সুদ আর ব্যবসা বাণিজ্য তো একই রকম, একই জিনিস।
এই মানুষগুলো বুঝাইতে চায় যে কয় কেউ এমনে খায়, কেউ এমনে খায়। এটা হলো সুদখোরের কথা। সুদখোরেরা সবসময় দেখবেন যে এটা বলবে। সুদখোর চিনার কিছু পদ্ধতি আছে। সুদখোরের সামনে যদি আপনি সুদের ব্যাপারে কথা বলেন, তো সে বলবো যে ওই লটকানি আর টাঙ্গানি একই জিনিস, কেউ এমনে খায়, কেউ এমনে খায়। এটা হলো সুদখোরের আলামত, খারাপ লোকের আলামত, জাহালতের আলামত। মানে এইরকম কথা শুনলেই বুঝবেন যে লোকটা জাহেল। হয়তো দুনিয়াবি জ্ঞান এসে অনেক শিক্ষিত হতে পারে, কিন্তু দ্বীনের জ্ঞান এসে পরিপূর্ণ একজন জাহেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে জাহেল বলছে, সে কি লেখাপড়া জানতো না? ওই যুগের বিশাল বড় শিক্ষিত মানুষ, বিশাল বড় সমাজের নেতা, তার নামে ছিল আবুল হাকাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে আবুল হাকাম না, সে আবু জাহাল। সে দুনিয়াবি জ্ঞানে হয়তো অনেক জ্ঞানী, কিন্তু দ্বীন সম্পর্কে সে পুরা জাহেল। তো যে লোক এই জাতীয় কথা বলবে, আপনি নিশ্চিত বুঝে যাবেন যে এই লোক হইল পরিপূর্ণ একজন জাহেল, পরিপূর্ণ একজন সুদখোর, পরিপূর্ণ একজন মূর্খ মানুষ। এখন এই মূর্খ মানুষেরা আপনি আর দলিল দিবেন না। মূর্খ মানুষের সামনে আবার কোরআন হাদিস দিয়ে কথা বলতে যাবেন না, আল্লাহ পাক নিষেধ করছে। কারণ মূর্খ মানুষের সামনে, জাহেলের সামনে কোরআন হাদিস বলার অর্থ হলো কোরআন হাদিসকে আপনি অপমানিত করা, ঠাট্টা বিদ্রুপের বিষয় বানানো। এই জন্য আল্লাহ পাক সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল যখন আপনার সাথে বলবে যে এমনে খায় আর এমনে খায়, বাস আপনি বুঝে গেলেন যে এটা জাহেল। আপনি বলেন যে ভাই সালাম, আপনাকে সালাম, শুধু সালামটা বলে চলে আসবে। তার সাথে আর কোরআন হাদিসের দলিল নিয়ে কোনো কিছু নিয়ে কথা বলা যাবে না, কারণ সে তো পরিপূর্ণ জাহেল। তার যদি চোখ খোলা থাকতো, লিমান কান আলাহু কালবুন, আল্লাহ পাক বলছে উপদেশ কাজে আসবে কাদের? লিমান কান আলাহু কালবুন, যার কালব আছে। আও আলকা সামা, অথবা যার শ্রবণ শক্তি পরিষ্কার আছে। কালব সজাগ থাকতে হবে, শ্রবণ শক্তি পরিষ্কার থাকতে হবে। ওই মানুষটারে আপনি কোরআন আর সুন্নাহ দিলে সাথে সাথে কাজে আসবে। যার কালবও কাজ করে না, কানেও কাজ করে না। আপনার যদি পেটের অবস্থা ভালো থাকে, তাহলে না আপনি পোলাও বিরিয়ানি ভালো খানা খালি হজম হবে। পেটের অবস্থা খারাপ, আপনি যদি ভালো ভালো খাবার খান তো অবস্থা তো আরো খারাপ হবে। এখন ওই লোকের এখনো কালব ঠিক হয় নাই, কান ঠিক হয় নাই, তো তাকে যদি কোরআন হাদিস দেওয়া শুরু করেন, তো তার কাছে কোরআন হাদিস ঠাট্টা বিদ্রুপের বিষয়। সে বলবে যে সুদ আর ব্যবসা একই জিনিস, তারপরে ইসলামী ব্যাংক আর সুদী ব্যাংক এক জিনিস, কেউ এমনে খায়, কেউ এমনে খায়। বাস বুঝে যাবেন যে জাহেল, পরিপূর্ণ জাহেল। তার সাথে আর কোরআন সুন্নাহ দিয়ে কোনো কথা বলবেন না। কোরআন সুন্নাহ দিয়ে কথা বলতে আল্লাহ পাক নিষেধ করেছেন, কারণ সে কোরআন সুন্নাহকে অপমান করবে, ঠাট্টা করবে, তার ঈমান যতটুকু আছে এটাও চলে যাওয়ার সম্ভাবনা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, এই সুদখোরদের বড় একটা যুক্তি, যুগে যুগে দেখেন কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1400 বছর আগে। এই 1400 বছর আগে না, আরো হাজার হাজার বছর আগ থেকে এই সুদখোরেরা এই কথাটাই বলতো, ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা। সুদ আর ব্যবসা এক জিনিস। ব্যবসার মাধ্যমে সম্পদ বাড়ে, সুদের মাধ্যমে সম্পদ বাড়ে, দুইটার মধ্যে যে পার্থক্য আছে এটা বোঝার জন্য যে আকল দরকার ছিল, ওই সুদখোরদের সে আকলটা হারিয়ে যায়। এই জন্য তো তাদেরকে আল্লাহ পাগল বলছে। তারা সুস্থ মেধা সম্পন্ন, সুস্থ আকল সম্পন্ন মানুষ না, এই জন্য তারা ব্যবসা আর সুদের পার্থক্যটা বুঝতে পারে না। রব্বুল আলামিন বলেন দুইটা এক জিনিস না, দুইটা দুই জিনিস। আহাল্লাল্লাহুল বাই'a, আল্লাহ পাক ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন। ওয়া হাররামার রিবা, আর সুদকে করেছেন হারাম। রিবাকে আল্লাহ পাক করেছেন হারাম, আর বাইকে, ব্যবসাকে আল্লাহ পাক করেছেন হালাল। সুতরাং দুইটা এক জিনিসটা, দুইটা দুই জিনিস। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে উপদেশ চলে আসার পরে, এই যে আমরা উপদেশটা পেয়ে গেলাম না 275 নম্বর আয়াতে, উপদেশ কি আজকে পাইছেন নাকি এই উপদেশ আরো 30 বছর আগে পাইছেন? যাদের বয়স 60 বছর তারা কত বছর আগে পাইছেন? 60 বছর আগে না হলেও 60 বছর থেকে 20 বছর বাদ দেন, তাহলে 40 বছর আগে তো পাইছেন। এই যেই মুহূর্তে আল্লাহর এই আয়াত পেয়ে গেছেন, সেই মুহূর্তে ফান্তাহা, মুমিনের আলামত হলো ফান্তাহা। এই উপদেশ পাওয়ার সাথে সাথে সুদ থেকে, রিবা থেকে বিরত হয়ে যাবে।
তবে আল্লাহ বলছেন শোনো, অন্যান্য সকল গুনার ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু সুদের গুনাহ তওবা করলে মাফ করে দিবেন এরকম বলেন নাই। সুদের ব্যাপারে কথাটা আল্লাহ পাকের ভিন্ন ধরনের কথা। আল্লাহ পাক বলছেন ফান্তাহা, যদি আল্লাহর পক্ষ থেকে উপদেশ আসার পরে লোকটা সুদ ছেড়ে দিল সাথে সাথে, ফালাহু মা সালাফা, এই লোকের অতীতের সবগুলা ফেরত দিয়ে দিল। ফালাহু মা সালাফা, অতীতে যা কিছু করে ফেলেছে সেটা সালাফের দিকে ফিরে গেছে। এখান থেকেই সালাফি বলে থাকি আমরা, সালাফি বলি, সালফে সালেহিন বলি, যে আমাদের সালাফ আসলাফ মানে আমাদের পূর্ববর্তী হকপন্থী ওলামায়ে কেরাম, তাদেরকে আমরা বলে থাকি আসলাফ সালফে সালেহিন। আচ্ছা, এই অতীতে যা করে ফেলেছে ওয়া আমরুহু ইলাল্লাহ, এই বিষয়টার পুরাপুরি সিদ্ধান্ত আল্লাহর হাতে ন্যস্ত থাকবে। আল্লাহ মাফ করবেনও বলেন নাই, আযাবও দিবেন বলেন। ছেড়ে দিলেও আল্লাহ মাফ করবেন এই কথা বলেন নাই, বলছেন যে ওয়া আমরুহু ইলাল্লাহ, এই বিষয়টা আল্লাহর হাতে ন্যস্ত থাকবে। মানে সুদ ছেড়ে দিলে কিন্তু সাথে সাথে ছেড়ে দেওয়া যায় না। সুদের তাওবা আবার ভিন্ন রকমের তাওবা। সুদের তাওবা হলো আপনি যতটুকু সুদ খেয়েছেন সব সুদ কিন্তু ফেরত দিতে হবে। আল্লাহ পাক দেখবেন আপনি সুদ তো আজকে ছেড়ে দিলেন, কিন্তু এই যে অতীতে খেয়ে ফেলছেন এগুলা কতটুকু ফেরত দিতেছেন, কি করতেছেন, এইগুলা দেখা ছাড়া আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। মানে আজকে সুদ ছেড়ে দিলেন তার অর্থ এই নয় যে আল্লাহ সব মাফ করে দিচ্ছেন। এই জন্য আল্লাহ পাক ওই কথা বলেন নাই। আল্লাহ পাক বলছেন ওয়া আমরুহু ইলাল্লাহ, তার ব্যাপারটা আল্লাহর কাছে ন্যস্ত থাকবে। আল্লাহ পাক তার পরবর্তী কার্যক্রম দেখবেন। আল্লাহ পাক পরের কার্যক্রম দেখে তারপরে আল্লাহ পাক হয় ক্ষমা করে দিবেন, না হয় ক্ষমা করবেন না, সেটা আল্লাহর ব্যাপার। ওয়ামান আদা, আর যে ব্যক্তি এই উপদেশ মাওয়াজায় আসার পরেও আবার পুনরায় আগের মতো সুদের কারবার চালাতে থাকবে, ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এই মানুষগুলা হবে জাহান্নামের অধিবাসী। শুধু জাহান্নামের অধিবাসী না, হুম ফিহা খালিদুন, এই জাহান্নামে একবার যদি ঢুকে আর কখনো জাহান্নাম থেকে বের হবে না। কয়েকটি গুনাহ আছে যে গুনার ব্যাপারে আল্লাহ পাক হুম ফিহা খালিদুন ব্যবহার করেছে। অন্যান্য কবিরা গুনার ব্যাপারে আল্লাহ পাক হুম ফিহা খালিদুন ব্যবহার করেন নাই। একটা গুনাহ হলো, বলেন তো দেখি কোন কোন গুনার ব্যাপারে আল্লাহ পাক হুম ফিহা খালিদুন বলছেন? হ্যাঁ জি, শিরকের ব্যাপারে হুম ফিহা খালিদুন না। শিরক তওবা করলে তো আর হুম ফিহা খালিদুন হবে কেন? জি হ্যাঁ, একটা হলো অন্যায়ভাবে মানুষ হত্যা করা। মানুষ হত্যা করলে ইচ্ছাকৃতভাবে, ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মানুষ হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার জাযা হলো জাহান্নাম, খালিদান ফিহা, ওই জাহান্নামের ভিতরে সে স্থায়ীভাবে থাকবে। মানুষ হত্যার শাস্তি যে জাহান্নামে ঢুকলে আর বের হবে না। মাশাআল্লাহ। এই যে দ্বিতীয় বিষয় হলো মিরাস, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যদি আল্লাহর বিধানের সামান্যতম পরিবর্তন করে, এক কড়া এক ক্রান্তি সামান্য তিল পরিমাণও যদি এদিক সেদিক করে আল্লাহর হুকুমের পরিপন্থী, তাহলেও আল্লাহ পাক বলছেন ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, এই মানুষও জাহান্নামে ঢুকলে আর কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। এই তিনটা গুনাহ না, মা বাবার কষ্ট দিলে স্থায়ী জাহান্নাম বলা হয় না, শুধু এই তিনটা না, এই তিনটার বাইরে আর নাই। হ্যাঁ না, ওইগুলার ব্যাপারে স্থায়ী জাহান্নাম বলা হয় না। স্থায়ী জাহান্নাম শুধু এই তিনটা গুনাহ। একটা হলো ফারায়েজের সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আল্লাহর বিধানের পরিপন্থী করলে সে জাহান্নামে স্থায়ী হবে। আরেকটি হলো মানুষ হত্যা করলে, তাও আল্লাহ পাক বলছেন মুতাআম্মিদান, ইচ্ছাকৃত। অনিচ্ছাকৃতভাবে যদি হত্যা হয় তাহলে স্থায়ী জাহান্নাম না। অনিচ্ছাকৃত হত্যা কেমন? যেমন ধরেন এক লোকে একটা কূপ খনন করছে, আর রাত্রিবেলা একজন মানুষ হাঁটতে যায়, তার কূপে পড়ে গেছে। এটা তো সে মানুষ মারার জন্য কূপটা খনন করে নাই, মানুষের উপকারে কূপটা খনন করছে, কিন্তু
দুর্ঘটনাক্রমে একজন মানুষ রাত্রে অন্ধকারে হাঁটতেছে, ওই কূপের মধ্যে পড়ে মানুষটা মারা গেছে। এইরকম হত্যাটা হলো অনিচ্ছাকৃত হত্যা। এই অনিচ্ছাকৃত হত্যা হলে স্থায়ী জাহান্নাম না। কিন্তু যদি ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে যদি হত্যা করে মানুষকে, তাহলে তার যা হলো স্থায়ী জাহান্নাম। আরেকটা হলো এটা সুদখোর। সুদের গুনাহটা এত মারাত্মক গুনাহ, আল্লাহ পাক বলছেন এটা থেকে তওবা না করে যদি এটা চালাইতেই থাকে আর এই চলন্ত অবস্থায় সে মারা যায়, তাহলে ফাউলাইকা আসহাবুন নারে হুম ফিহা খালিদুন, এই লোক এমনভাবে জাহান্নামে ঢুকবে আর কোনোদিন বের হবে না জাহান্নাম থেকে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। রব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহর ইচ্ছা হলো আল্লাহ পাক সুদকে ধ্বংস করে দিতে চান, আল্লাহ পাক সুদকে নিচ্ছিন্ন করে দিতে চান, মানে আল্লাহর জমিনে সুদ থাকবে না। তা আল্লাহ চান এটাকে নিচ্ছিন্ন করে দিতে। আমরা যদি চাই এটাকে জীবন্ত করতে, তাহলে আমাদের ঈমান থাকবে? অথচ আমরা কিন্তু পাক্কা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন চাইতেছেন সুদকে নিচ্ছিন্ন করে দিবেন, আমরা চাইতেছি না, আল্লাহর কথা মানি না, আমরা সুদকে জমিনে প্রতিষ্ঠিত করতে চাই। আবার আমরা কিন্তু পাক্কা ঈমানদার, জান্নাতেরও দাবিদার। আবার আমাদের দেখা যায় অনেক সুদখোর, এই বিশাল দাড়ি, এই বিশাল জুব্বা এবং দিনের মেহনত করতেছে, এখান দিয়ে সুদ খায়, এখানে ঈমানের মেহনত করে, এরকম সুদখোরও আমাদের দেশে আছে। আমার এই বাস্তব জীবনে দেখছি অনেককে, যে ঈমানের মেহনত করতেছে আবার সুদখোর, সারা বছর সুদ খায়, সুদের ব্যবসা করে, আবার ঈমানের মেহনতও করে, দিনের মেহনতও করে। তাহলে এই লোক দিনের মেহনত করুক আর ঈমানের মেহনত করুক, এই লোকের ঈমান থাকবে? তার নিজেরই ঈমান নাই, আবার ঈমানের মেহনত করে। আল্লাহ পাক বলতেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ পাক ইচ্ছা করেন সুদকে নিচ্ছিন্ন করে দিবেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর সাদাকাতগুলোকে আল্লাহ পাক লালন পালন করবেন। সুবহানাল্লাহ, সাদাকাতকে আল্লাহ পাক লালন পালন করেন। আল্লাহ রাসূল এই বাক্যটার ব্যাখ্যা দিয়েছেন, ইউরবিস সাদাকাত, সাদাকাকে আল্লাহ পাক কেমন করে লালন পালন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিবিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি হালাল উপার্জন থেকে একটা খেজুরের সমপরিমাণ আল্লাহর রাস্তায় সাদাকা করে, কোন ব্যক্তি একটা খেজুরের সমপরিমাণ আল্লাহর রাস্তায় সাদাকা করলো, কিন্তু শর্ত হলো মিন কাসাবিন তাইয়্যিবিন, হালাল উপার্জন থেকে হইতে হবে। হারাম উপার্জন থেকে করে আমি একটা মসজিদ বানাই ফেললাম, হারাম উপার্জন করে মায়ের নামে মসজিদ বানাই ফেললাম, বাবার নামে মাদ্রাসা বানাই ফেললাম, কিন্তু উপার্জন হারাম, ওই মসজিদ মাদ্রাসা আমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে। হালাল উপার্জন থেকে যদি একটা খেজুর কেউ যদি আল্লাহর রাস্তায় সাদাকা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক ওই খেজুরটাকে এমনভাবে লালন পালন করেন কামা তুরাব্বি ফালুওয়াহু, যেমনভাবে তোমরা উটের বাচ্চাকে লালন পালন করে বড় করো। সুবহানাল্লাহ, একটা উটের বাচ্চা যখন হয়, এই উটের বাচ্চাটাকে যেমন আমরা আস্তে আস্তে লালন পালন করি, আমাদের দেশে উট না, কিন্তু গরুর বাচ্চা আছে, ছাগলের বাচ্চা আছে, আরো কত কিছুর বাচ্চা, মুরগির বাচ্চা আছে। এইটা হওয়ার পরে যখন আমরা আস্তে আস্তে এটাকে বড় করি, আল্লাহ পাক এরকম ওই খেজুরের সাদাকাটাকে এইভাবে লালন পালন করে করে এটারে বিশাল বানাই ফেলাম। সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে, হয়তো আপনি মসজিদে একদিন 5 টাকা দিয়েছিলেন হালাল উপার্জন থেকে, ওই 5 টাকা কিয়ামতের ময়দানে যাই দেখবেন যে 5 লক্ষ টাকার সওয়াব হয়েছে। আপনি তো আশ্চর্য হয়ে যাবেন, কিন্তু জীবনে তো 5 লক্ষ টাকা একসাথে চোখেও দেখলাম না, কবে মসজিদে আমি 5 লক্ষ টাকা দিয়ে দিলাম। আসলে দিছেন 5 টাকা, কিন্তু আপনার 5 টাকা ছিল মিন কাসাবিন তাইয়্যিবিন, হালাল উপার্জন থেকে। এটাকে আল্লাহ পাক এমন ভাবে লালন পালন করেছেন, ওই 5 টাকাকে আল্লাহ পাক 5 লক্ষ টাকা বানাই ফেলছেন। সুবহানাল্লাহ, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম, আর আল্লাহ পাক কাফফার এবং আসীমদেরকে পছন্দ করেন না। এখানে আল্লাহ পাক 2টা শব্দ ব্যবহার করেছেন, একটা কাফফার, একটা আসীম। কাফফার হলো কাফেরের সুপারলেটিভ ডিগ্রি, মানে উচ্চ মানের বড় মানের কাফের, আর আসিম হলো আসামের সুপারলেটিভ ডিগ্রি, বড় গুনাহগার, বড় জালেম, বড় পাপী। আল্লাহ পাক বলছেন এই যারা সুদ খায়, সুদের লালন পালন করে, সুদের প্রতিষ্ঠা করে, সুদের প্রতিষ্ঠা হওয়ার জন্য সবসময় প্রচেষ্টা চালায়, এরা হলো কাফফার, এরা হলো আসিম। এরা শুধু কাফের না,
আমরা ওই দিন বলছি কাফের এবং তাগুতের মধ্যে একটা পার্থক্য আছে। একজন বলেন তো দেখি কাফের আর তাগুতের পার্থক্য কি? জি ভাই বলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের সব ভাই আলেম ইনশাআল্লাহ। আল্লাহ পাক কাফের এবং তাগুত এই দুইটাকে পার্থক্য করেছেন এইভাবে যে কাফের হলো সে নিজে করে না বাস, কিন্তু অন্যরা করতে সে বাধা দেয় না, যে সে নামাজ পড়ে না কিন্তু অন্যদেরকে নামাজ পড়তে বাধা দেয়। দেখবেন যে অনেক হিন্দু আছে যে সে নিজে নামাজ পড়তেছে না, সে ঈমান আনে নাই, কিন্তু একজন মুসলিম যদি বলে যে আমি একটু নামাজ পড়বো, দেখবেন যে সে সুন্দর করে উজুর পানি আনি দিব, ব্যবস্থা করে দিব যে আপনি নামাজ পড়েন। এই হলো কাফের। আরেকজন হলো সে নামাজ তো পড়েই না, আরেকজনকেও পড়তে দিবে না, নিজের গাড়ির ড্রাইভারকে নামাজ পড়তে দেয় না। এরকম অনেক জালেম আছে, অনেক মুসলমান আছে, নিজের গাড়ির ড্রাইভার তাকে নামাজ পড়তে দেয় না, কয় নামাজ পড়তে গেলে 1 ঘন্টা সময় নষ্ট করে। তারপর দোকানের কর্মচারী তাকে জামাতে নামাজ পড়তে দেয় না। এরা শুধু কাফের না, এরা তাগুত, মানে নিজেও করে না, আরেকজনকে করতে বাধা সৃষ্টি করে। আল্লাহ পাক এখানে কাফার বলছেন, আসিম বলছেন এই জন্য যে এরা শুধু সুদ খায় না, এরা চায় যে জমিনে সুদ প্রতিষ্ঠিত হোক, সুদের বিস্তার ঘটুক। তাহলে এরা তো শুধু কাফের না, এই জন্য আল্লাহ পাক বলছে এরা কাফার, এরা আসিম, এরা বড় ধরনের কাফের, এরা বড় ধরনের পাপী। আল্লাহ পাক এদেরকে কখনো পছন্দ করেন। এখন কথা হলো আল্লাহ এদেরকে পছন্দ করেন না, কিন্তু এদের দেখা যায় যে সম্পদ তো অনেক, যত সম্পদ আছে দেশের সব সম্পদ তো এদের কাছে, সুদখোরদের কাছে। তাহলে বোঝা যায় যে সম্পদ পাওয়ার জন্য আল্লাহ পাক কাউকে পছন্দ করা জরুরি বিষয় না। আল্লাহ যাকে পছন্দ করেন না তাকে সম্পদও দেন। যেমন ফেরাউনকে দিছেন, কারুনকে দিছেন, আরো যুগে যুগে আবু জেহেলকে দিছেন, আবু লাহাবকে দিছেন, বড় বড় কাফের মুশরিক নমরুদকে দিছেন। এদেরকে আল্লাহ পছন্দ করেন? তো তাহলে পছন্দ না করলেও সম্পদ দেন। কিন্তু যাকে পছন্দ করেন না তাকে আল্লাহ পাক ঈমান হেদায়েত দেন না। ঈমান পাওয়া, হেদায়েত পাওয়া আল্লাহর মহব্বতের, আল্লাহর পছন্দের আলামত। কোনো ব্যক্তি যদি হেদায়েত পায় বুঝতে হবে আল্লাহ তাকে মহব্বত করে। কিন্তু কোনো ব্যক্তি সম্পদ পায় তো তার অর্থ এই নয় যে আল্লাহ তাকে পছন্দ করে। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ কাফার এবং আসিমদেরকে আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই 275 এবং 276 নম্বর আয়াতে আল্লাহ পাক কিছু কড়া কড়া কথা বলছেন। এমন কড়া কড়া কথা যেটা শুনে মুমিনের অন্তর কেঁপে উঠেছে, মুমিনের চোখ পানিতে বিগলিত হয়ে গেছে, মুমিন এই জাহান্নামের কথা শুনে থরথর করে কাঁপতেছে। আল্লাহ পাক 77 নম্বর আয়াতে এসে মুমিনকে সান্ত্বনা দিতেছেন, বলতেছে মুমিন এত ভয় করিও না, এত ভয় করলে তো তুমি আজকেই হাত ফেল করে মরে যাবে। যদি জাহান্নামের ভয় শুরু হয় তা আজকে রাত্রে তো সবাই মরে যাবে। আল্লাহ পাক দেখেন সাথে সাথে পুরস্কারের ঘোষণা, নেয়ামতের ঘোষণা শুনে দিচ্ছেন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করে, নেক আমল করে, ওয়া আকামুস সালাহ, সালাত কায়েম করে, ওয়া আতাবুজ যাকাতা, যাকাত আদায় করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বিশাল পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই মানুষগুলোর কোনো ভয় নাই, কোনো চিন্তা পেরেশানিও নাই। সুবহানাল্লাহ। আমরা ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এটার ব্যাখ্যা করেছিলাম। এটার অর্থ হলো লা খাউফুন আলাইহিম ফীমা ইয়াস্তাকবিলুনাহু ওয়ালা হুম ইয়াহজানুন ফীমা ইয়াতরুকুনা, মানে ভবিষ্যতে যে বিপদ তার আসবে সেগুলোর জন্য কোনো ভয় নাই। আর পিছনে যাদেরকে দুনিয়াতে রেখে গেছে, নিজের ছেলে রেখে গেছে, স্বামী রেখে গেছে, স্ত্রী রেখে গেছে, নাতি নাতনি রেখে গেছে, ছেলে মেয়ে রেখে গেছে, কত আত্মীয় স্বজন রেখে গেছে, এদের জন্য তার কোনো পেরেশানিও থাকবে না। সুবহানাল্লাহ। এখানে দেখেন জাহান্নামের পরে আল্লাহ পাক জান্নাতের নেয়ামত, পুরস্কারের খোঁজখবরই শুনাই দিয়েছেন। এটাই হলো ঈমান। আল ঈমান বাইনার রাজা ওয়াল খাউফ, মানে ভয় এবং আশা
দুইয়ের মাঝামাঝি ইমান। শুধু আপনি জাহান্নামের ভয় করতে থাকলে 24 ঘন্টা, তাহলে আপনি পৃথিবীতে সুস্থ মস্তিষ্ক নিয়ে বসবাস করতে পারবেন না। এই জন্য ভয়ও করতে হবে, আবার আল্লাহর কাছে আশাও করতে হবে। এই ভয় এবং আশা, এই দুইটা নিয়ে হলো ঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক ঈমানদারদেরকে প্রথমে একটু সুন্দর করে দেখেন খুশখবরে শোনাই দিয়েছেন যে তোমাদের জন্য পুরস্কার আছে, ভয় নাই, চিন্তা নাই। এবার আস্তে করে ঈমানদারদেরকে বলতেছে, শোনো, তোমাদেরকে সুন্দর করে আমি আল্লাহ একটা উপদেশ দিচ্ছি। সেটা কি? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া তুমি হাসিল করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি সত্যিকারের ঈমানের দাবিদার হও, মুমিন হও, তো সুদ যা কিছু আছে এগুলো ছেড়ে দাও। আল্লাহ পাক সুন্দর করে বলতেছেন, বান্দা, সুদের লেনদেন যা আছে এটা এখনই তুমি ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো। ফা ইল্লাম তাফআলু, যদি তুমি না পারো, সুদ ছাড়তে পারবে না। বলতেছে যে হুজুর সব ছাড়তে পারবো, কিন্তু সুদ ছাড়তে পারবো না। সুদ আমার দরকার, সুদ না হলে আমার বাড়ি 3টা আছে, আরও 4টা করতে হবে, তো সুদ না হলে আমি করবো কীভাবে? এই জন্য যেখানে সুদ পাওয়া যায়, সে সমবায় সমিতি হোক, তারপরে MLM ব্যবসা হোক, তারপরে ওই আরও যত রকমের এই জাতীয় ইন্স্যুরেন্স ব্যবসা হোক, তারপরে ব্যাংক থেকে হোক, যে কোনো জায়গায় হোক, এরকম পাওয়া গেলে আমার খালি টাকা দরকার, সেটা সুদ না কিসের দরকার নেই। কারণ আমার খালি বাড়ি করতে হবে, আরও সম্পদ লাগবে, আরও অনেক কিছু লাগবে, এই জন্য সুদ ছাড়া যাবে না। তা আল্লাহ পাক বলতেছে, সুদ যদি তুমি ছাড়তে না পারো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তুমি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দাও। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করো। একদিকে আল্লাহ এবং আল্লাহ রাসূল, আর একদিকে তুমি। যুদ্ধ চলবে কার মধ্যে? আল্লাহ রাসূল আর তোমার মধ্যে। বাস, এই যুদ্ধ চলতেই থাকুক। যুদ্ধ চলতে চলতে আপনি গেলেন কবরে, কবরে যাওয়ার পরে আবার যুদ্ধের খেলা, যুদ্ধের ঠেলা সব বোঝানো হবে। আপনার বাড়ি 7টার মজা, বাড়ি 10টার মজা, এবার সেখানে আপনাকে কবরে ভালো করে বোঝানো হবে। এখান দিয়ে আপনি যাদের জন্য করলেন তারা কিন্তু এটা দায়ভার নেবে না। অন্যরা বসে বসে আপনার বাড়ি খাবে, আপনার সম্পদ খাবে, কিন্তু আপনার জন্য কোনো চিন্তা পেরেশানি নেই। আর আপনি ওখান দিয়ে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আপনি গেছেন আল্লাহর কাছে। এবার আপনার কবরের অবস্থা খারাপ, হাসরের অবস্থা খারাপ, ফুলসেরাতের অবস্থা খারাপ, সব জায়গার অবস্থা খারাপ। আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে কোনো ব্যক্তি জান্নাত পাবে, এটার আশা করা যায়? কখনো না। আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবেন, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আবার সেই আল্লাহ আপনাকে সে জান্নাত দিবে? আল্লাহ পাকের জন্য বলছেন, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তবে বান্দা যদি তুমি তাওবা করো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তোমার সম্পদের মূল অংশটা তুমি নিতে পারো। মানে সুদেরটা বাদ দিয়ে, অতিরিক্তটা বাদ দিয়ে মূল অংশটা, তোমার যে টাকা, সেটা তুমি নিতে পারো। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমার উপরেও কোনো জুলুম করা হবে না, তুমি কোনো জুলুমের শিকার হবে না, অন্যের উপরেও তুমি কোনো জুলুম করবে না। এটাই আগে যেটা বললাম আমরা, লা দরারা ওয়ালা দেরারা। এটার হাদিসের ভাষা হলো লা ধরারা ওয়ালা দেরারা, কোরআনের ভাষা হলো লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। তোমার উপরেও জুলুম হবে না, তুমিও কারো উপরে জুলুম করবে না। ওয়া ইন কানা যু উসরাতিন ফানাজারাতুন ইলা মাইসারা। এখন যারা সুদ নেয় এদের মধ্যে বিশাল একটা অংশ থাকে গরিব মানুষ, কোনো প্রয়োজনে সুদের উপরে নিয়ে নিছে, কিন্তু এখন দিতে পারতেছে না। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন কানা যু উসরাতিন, যদি ওই সুদ গ্রহীতা যদি অভাবগ্রস্ত হয়, তাহলে ফানাজারাতুন ইলা মাইসারা, তাহলে তুমি মূলটা সহ তারে ক্ষমা করে দাও। বলো যে ওই ভাই আপনার থেকে টাকা নিছে, কর্জে হাসানা হোক বা সুদে হোক, টাকাটা নিছে, নেওয়ার পরে এখন আর দিতে পারতেছে না। আল্লাহ পাক বলতেছেন, ওই ভাই যদি আসলে অভাবগ্রস্ত হয়, গরিব হয়, মানে অভাবের কারণে দিতে পারতেছে না,
তাহলে ফানাজরাতুন ইলা মাইসারা, তাহলে তুমি তাকে সহজ করে দাও, ক্ষমা করে দাও। বলে যে ঠিক আছে ভাই, এটা আপনাকে আমি সদাকা করে দিলাম। ওই দিন এক ভাই মাসালা জিজ্ঞেস করতেছিল যে এরকম দিতে পারতেছে না, এখন সে কিন্তু জাকাত খাওয়ারও যোগ্য, এটা জাকাত হিসাবে ধরা যাবে কিনা? এটা জাকাত হিসাবে ধরা যাবে, কারণ আপনি লোকটা ঋণগ্রস্ত, লোকটা দিতে পারতেছে না, তা আপনি তো তাকে ঋণ দিতে পারেন। তাই এখন আপনার যে মূল টাকাটা পাও না, সেটাকে আপনি ওই জাকাত হিসাবেও ধরতে পারেন। জাকাত হিসাবে ধরে আপনি তাকে ক্ষমা করে দেন যে সে আর দিতে পারতেছে না। আর এই সদাকা করে দেওয়াটাই তোমার জন্য কল্যাণকর, যদি তোমার এলেম থাকে, তুমি বুঝতে পারো। তুমি যদি বুঝতে পারো এই মানুষটাকে, অভাবী মানুষটাকে এটা সদাকা করে দেওয়া, এটাই উত্তম। এই জন্য কর্জে হাসানা দেওয়ার সময় এটা নিয়ত রাখতে হবে। আপনি একজন ভাইকে যখন কর্জে হাসানা দিবেন, দেওয়ার সময় নিয়ত রাখবেন যে ভাইটা যদি দিতে পারে আলহামদুলিল্লাহ দিল, না দিতে পারলে সদাকা। এই নিয়ত রেখেই দিবেন, তাহলে কিন্তু আর মলমালিন্য হবে না, ঝগড়াও হবে না। বেশিরভাগই এরকম টাকা পয়সা ধার দিলে, কর্জে হাসানা দিলে পরে দুজনের সম্পর্ক নষ্ট হয়। ওই লোক দিতে পারতেছে না, আর বলতেছে আগামী সোমবারে দেবো, আগামী মঙ্গলবারে দেবো। কত হাজার সোমবার, কত মঙ্গলবার, কত বুধবার চলে যায়, কোনো খবর নেই। এই জন্য আপনার যদি নিয়ত থাকে যে এই লোক দিতে পারলে আমাকে দিবে, না দিতে পারলে সদাকা, তাহলে আপনিও আর এত তাকে চাপ দিবেন না, সেও আর আপনার সাথে এত তারিখ পাল্টাবে না, পরে শেষ পর্যন্ত আপনার সাথে তার সম্পর্ক নষ্ট। এই জন্য দেওয়ার সময় সদাকা মনে মনে রাখবেন, আবার তাকে বলবেন না যে তুমি দিতে না পারলে সদাকা, তো সে মনে করবে আর দেওয়ার দরকার কি, আমি সদাকা নিয়ে নিলাম। এজন্য তাকে না বলে নিজে মনে মনে চিন্তা রাখবেন যে এই ভাই যদি না দিতে পারে তাহলে সদাকা। পরিশেষে এসে আল্লাহ পাক বান্দাকে আখিরাতের বিষয়ে স্মরণ করাই দিয়ে এই আলোচনা শেষ করতেছেন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, বান্দা তুমি ওই দিনটিকে ভয় করো যেই দিন তুমি তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তুমি তোমার আল্লাহর দিকে ফিরে যাবে। ওই যে 7টা বাড়ি বানাইতেছো, কিন্তু তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমাকে একদিন সে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। যেই আল্লাহ সুদকে হারাম করেছেন, সুদকে ধ্বংস করতে চান, যেই আল্লাহ সুদের কাফার আসিমদেরকে পছন্দ করেন না, সেই আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, এরপরে প্রত্যেক মানুষকে যা সেই উপার্জন করেছিল তার প্রতিদান দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, তার প্রতি কোনো ধরনের বিন্দুমাত্র জুলুম করা হবে না। জুলুম ছাড়া প্রত্যেক মানুষকে তার প্রতিদান দেওয়া হবে। 282 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক আরেকটি শরীয়তের গুরুত্বপূর্ণ হুকুম বর্ণনা করতেছেন। সেটি হলো যখন একজন আরেকজনের সাথে কোনো ব্যাপারে লেনদেন হবে, এই লেনদেনটা লিখে রাখার জন্য আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন। যে কোনো ব্যাপারে যখন দুইজনের মধ্যে একটা যে কোনো বিষয়ে একমত হলো বা যে কোনো একটা বিষয় ওয়াদা হলো, সেটাকে আল্লাহ পাক বলতেছেন লিখে রাখো। এই লিখে রাখাটা সুন্নত এবং কোনো কোনো ক্ষেত্রে লিখে রাখাটা ফরজ। এটার অবস্থার আলোকে, মানে যেটা গুরুত্বপূর্ণ বেশি, সেটা যদি কাবিরান হয় তাহলে ফরজ, সাগীরান হইলে সুন্নত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে হায়াত দিলেন কয় বছর? 1000 বছর। আল্লাহ পাক একদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ইচ্ছা করলেন যে আদমের যত সন্তান আছে সব সন্তানগুলোকে দেখাবেন। বাপ অনেক সময় মাঝে মাঝে 5 ছেলে 6 ছেলে, আগের যুগে এক একজনের 10, 12টা 15টা ছেলে থাকতো, ছেলে মেয়ে 20টা আছে, এরকমও আসিল। তো মা বাবা ওই ছেলে মেয়ে সবগুলা ভাত খাইছে কিনা এটা অনেক মা গুনতে পারতো না। ওই থালা বাসন গুনে তারপরে ঠিক করতো আমার ছেলে মেয়ে সবগুলা খাইছে কিনা, কারণ এতগুলো 20টা ছেলে মেয়ে কয়টা খাইলো কয়টা না খাইলো কয়টা হিসাব রাখবে মা। তো যদি দেখে যে থালা বাসন 20টা হয়েছে, তাহলে মনে করে যে সবগুলা খাইছে। অনেক সময় মা বাবা ইচ্ছা করে যে আমার সবগুলা ছেলে মেয়েকে একসাথে দেখি, একসাথে খাই, একসাথে কিছু কথা বলি। তো আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে এরকম সব সন্তানগুলাকে একসাথে দেখাবেন। তা আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ পাক সব সন্তানগুলাকে নিয়ে আসলেন, সেখানে আমরাও ছিলাম।
আমরা ছিলাম না? আমাদেরও তো বাপ। তা আদম আলাইহিস সালামের সামনে সবাই এই কোটি কোটি সন্তান, এক বাপের কোটি কোটি সন্তান দেখে তো আদম আলাইহিস সালাম মহা খুশি যে আল্লাহু আকবার, আমার এত কোটি কোটি সন্তান। আচ্ছা, সব সন্তানগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে আদম আলাইহিস সালাম দেখতেছেন। দেখতে দেখতে একটা সন্তানকে দেখার পরে আদম আলাইহিস সালাম খুব ভালো লাগছে। সেই সন্তানটার নাম কি? দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের দিকে তাকাই, তার অনেক খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। মানে ওনার শারীরিক সৌন্দর্য আর কণ্ঠের সৌন্দর্য সবকিছুই আকর্ষণীয় ছিল। আদম আলাইহিস সালাম দেখলেন যে আমার এই সন্তানটার হায়াত কয় বছর। হায়াতটা লেখা থাকে মানুষের এই জায়গায়, দুই চোখের মাঝখানে, এখানে হায়াত লেখা আছে। তো এখানে দেখেন যে মাত্র 40 বছর। দুইটা রেওয়ায়েত আছে, এখানে রেওয়ায়েতের বৈপরীত্য আছে, কোন রেওয়ায়েত 40-60। এখন দেখেন যে 40 বছর মাত্র দাউদ আলাইহিস সালামের হায়াত। তখন আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, হারে আমার সন্তানটা এত সুন্দর অথচ তার হায়াতটা মাত্র 40 বছর। তো আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ যে তাকে তো হায়াত কম হয়ে গেছে, আরো বাড়ায় দেওয়া দরকার। তো আল্লাহ পাক বললেন, ঠিক আছে, এই যেটুকু আমি সিদ্ধান্ত নিয়েছি আমার সিদ্ধান্তই কার্যকর। আমি 40 বছর ঠিক করছি, 40 বছরই। আদম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমার হায়াত থেকে আরো 60 বছর তাকে দিয়ে দিলাম, তাহলে তার 100 বছর হয়ে যাবে। তাহলে দাউদ আলাইহিস সালামকে 1000 বছর থেকে 60 বছর দিয়ে দিয়েছেন। তা আদম আলাইহিস সালামের হায়াত হচ্ছে কয় বছর? 940 বছর, আর দাউদের 100 বছর। এখন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক 100 বছরে দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম 100 বছরে জীবিত ছিলেন পৃথিবীতে। এখন আদম আলাইহিস সালাম যে ওখানে দিয়ে আসছেন, দিতেন তো আরেক জায়গায়। যখন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন তখন আদম আলাইহিস সালামের হায়াত 940 বছর হওয়ার পরেই মালাকুল মাউত এসে গেছে। আদম আলাইহিস সালাম জানেন যে ওনার হায়াত 1000 বছর। এখন ওনার হিসাব তো আছে, দেখা যে কিরে মালাকুল মাউত 60 বছর আগে চলে আসছে। মালাকুল মাউত এত আগে চলে আসলো কেন? কোনো এক জায়গায় হিসাবে গন্ডগোল হয়েছে, হয় আদম আলাইহিস সালামের হিসাবে গন্ডগোল হয়েছে, না হয় মালাকুল মাউতের হিসাবে গন্ডগোল হয়েছে। এখন আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আমার হায়াত তো 1000 বছর, এখনো তো শেষ হয় নাই। এই হাদিস বুখারীতেও এসেছে, মুসলিমেও এসেছে। তখন মালাকুল মাউত বললেন যে আপনি তো 60 বছর হায়াত আপনার সন্তান দাউদকে দিয়ে দিয়েছেন। এখন আদম আলাইহিস সালাম যে ওখানে দিয়েছেন এইটা উনি ভুলে গেছেন। উনি বলতেছেন, না কই এরকম তো আমি দিই নেই। তখন আল্লাহ পাক বললেন, ঠিক আছে, যেহেতু ভুলে গেছে তাহলে তাকে 1000 বছরে দেওয়া হবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কমতি করেন নাই, 1000 বছরে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক এই আদম আলাইহিস সালামের এই ভুলটার কারণে আমাদের প্রথম নাম রেখেছিলেন আল্লাহ পাক। কি নাম রেখেছিলেন বলেন তো দেখি? হ্যাঁ, প্রথম নাম ইনসান ছিল না, প্রথম নাম ছিল খালিফাতুল আরদ। আল্লাহ পাক বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফিল আরদে খলিফা, আল্লাহ পাক মানুষ বানাবো এই কথা বলেন না, ইনসান বানাবো এই কথা বলেন। আল্লাহ পাক বলছে খলিফাতুল আরদ, জমিনের প্রতিনিধি বানাবেন। পরে যখন দেখলেন যে যাদেরকে বানাইছেন এই মানুষগুলোর অভ্যাস হলো ভুলে যায়। কালকে রাত্রে কি দিয়ে ভাত খাইছে জিজ্ঞাসা করলে অনেকে বলতে পারবে না, কি তরকারি খাইছে এখন ভুলে গেছে। আজকে সকালে কি দিয়ে খাইছে এটাও অনেকে ভুলে গেছে, মনে নেই। মানে এই গতকালের ঘটনা আজকে মনে থাকে না, অনেকের এই সকালের ঘটনা বিকেলে মনে থাকে না। মানুষের অভ্যাসই হলো এরা ভুলে যায়। আদম আলাইহিস সালাম তখন বললেন এই জাতিটার নাম হলো, আল্লাহ পাক বললেন যে এই জাতিটার নাম হলো ইনসান। এরা খালিফাতুল আরদ না, এরা হলো ইনসান। খালিফাতুল আরদ থেকে পরিবর্তন হয় এরা ইনসান হয়ে গেছে। ইনসান হলো নাসিয়ন থেকে, নাসিয়ন মানে ভুলে যাওয়া। এই জাতিটার নামে হলো এরা ভুলে যাওয়া জাতি, কারণ এদের বাপ এই কাজ করছে, যে বাপ এই কাজ করে ছেলেরাও তো এই কাজ করবে। তখন আল্লাহ পাক এই 282 নম্বর আয়াতে আল্লাহ পাক এই বিধান দিয়ে দিলেন, যে কোনো ব্যাপারে এরকম দুইজনের মধ্যে কোনো বিষয় সিদ্ধান্ত হবে সেটা লিখে রাখো। আল্লাহ পাক যদি ওখানে লিখে রাখে আদম থেকে সিগনেচার নিয়ে নিতেন। আদম যে 60 বছর দিচ্ছে এই দেওয়ার এটা সিগনেচার নিয়ে নিলে তখন আদমেরা আসে দেখাইলে যে দেখেন আপনি সিগনেচার দিচ্ছেন আর সামনের মধ্যে, আপনি তো 60 বছর দিচ্ছেন। আদম আর অস্বীকার করার উপায় ছিল, কিন্তু আল্লাহ পাক তো ওটা লিখে রাখেন না। এটা আল্লাহর একটা হিকমত, আল্লাহ জানেন যে তারেও 1000 দিবেন, এরেও 100 দিবেন, কিন্তু মাঝখান দিয়ে আল্লাহ পাক বুঝাতে চাইলেন যে এরকম বিষয়ে তোমরা লিখে রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
ইজা তাদায়ানতুম বিদাইনিন, যখন তোমরা একজন আরেকজনের সাথে কোনো ঋণের বিষয় নিয়ে বা টাকা পয়সার বিষয় হোক বা অন্য কোনো বিষয় হোক, যদি এরকম দুজনের মধ্যে কোনো লেনদেন হয়, ইলা আজালিম মুসাম্মা, একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত, ফাকতুবুহু, সেটাকে তোমরা লিখে রাখো। আল্লাহ পাক নির্দেশ দিতেন ফাকতুবুহু, ওই বিষয়টাকে তোমরা লিখে রাখো। ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদলে, এখন যারা লিখবেন মানে দলিল দাতা দলিল গ্রহীতা দুইজনেই মূর্খ মানুষ, লেখাপড়া জানা না, কেমনে লিখবে? আল্লাহ পাক বলছেন ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদলে, একজন ন্যায়পরায়ণ কাতেব দিয়ে, ন্যায়পরায়ণ লেখক দিয়ে তোমরা লেখাই নিবে। ন্যায়পরায়ণ লেখক না হইলে ওই দাতা বলছে একটা, গ্রহীতা বলছে একটা, হে লিখে রেখেছে আরেকটা, এরকম তো হইতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছে কাতিবুম বিল আদল, ইনসাফকারী লেখক, মানে দাতা যেটা বলবে দাতার কথা অনুযায়ী লিখবে না, লিখবে কার কথা অনুযায়ী? গ্রহীতার কথা। কিন্তু দাতা সাক্ষী থাকবে, দাতার সামনে গ্রহীতা বলবে আর উনি লেখক লিখবে। ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহ, এখানে আল্লাহ পাক আরো বলে দিয়েছেন যাকে আল্লাহ পাক জ্ঞান অর্জন করা তৌফিক দিয়েছেন সেই যেন লিখতে অস্বীকার না করে। লেখক লিখতে পারতেছে না, দাতাও লিখতে জানে না, গ্রহীতাও লিখতে জানে না। একজনের আসে বললো যে ভাই আপনি তো ডিগ্রি পাস করছেন, বিএ পাস করছেন। আগের যুগে কিন্তু মানুষ লিখতো যে নামের শেষে বিএ লিখতো অনেকের নামের সাথে, কারণ গ্রামের মধ্যে বিএ থাকতো একজন বা দুইজন, তখন বিএ পাস করাটা বিশাল বিষয়, নামের শেষে বিএ। এখন তো গ্রামের মধ্যে কত ডক্টরেট, এখন আর ডক্টরেট করলেও কোনো ভ্যালু নেই। ওই সময় বিএ পাস করলে কত মানুষ দেখতে আসতেন। আল্লাহ পাক বলতেছেন যাকে আল্লাহ পাক জ্ঞান অর্জন করার তৌফিক দিয়েছেন সেই যেন কখনো অস্বীকার না করে যে না আমি লিখতে পারবো না, এই কথা যেন না বলে। যে যাকে, যার মধ্যে লেখার যোগ্যতা আল্লাহ দিয়েছেন সেই যেন অবশ্যই লিখে দে। ফাল ইয়াকতুব, সেই জন্য লিখে দে। ওয়াল ইউমলি লিল্লাযী আলাইহিল হক, তবে সে কার কথাই লিখবে? ওয়াল ইউমলি লিল্লাযী আলাইহিল হক, মানে যার উপরে হক প্রযোজ্য, তার অর্থ হলো ঋণ গ্রহীতা, গ্রহীতার কথা অনুযায়ী সে লিখবে। ওয়াল ইয়াত্তাকিল্লাহ রাব্বাহু, আর তোমরা লেখার ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে। ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, কোনো কিছু কম বেশি করবে না। লেখার সময় একজনে বলছে যে আমি দলিল গ্রহীতা 1 লক্ষ টাকা গ্রহণ করলাম, সে লিখে দিল যে 10,000 টাকা গ্রহণ করলাম, শূন্য একটা কম দিয়ে দিল। আল্লাহ পাক বলেন খবরদার, ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, কোনো কিছু কম বেশি করবে না। ফা ইন কান আল্লাযী আলাইহিল হাক্কু সাফিহান আও দাঈফান আও লা ইস্তাতিউ আন ইউমিল্লা ওয়া ফালইউমলিল ওয়ালিয়্যুহু বিল আদল, যদি ওই দলিল গ্রহীতা, ঋণ গ্রহীতা যদি সাফিহান, হাবাগোবা, বোকা মানুষ, দলিল গ্রহীতা সাফিহান বোকা, আও দাঈফান অথবা দুর্বল, আও লা ইস্তাতিউ আন ইউমিল্লা অথবা লেনদেন করার মতো, বলে দেওয়ার মতো তার কাছে সে যোগ্যতা নাই, দলিলে কি লিখবে না লিখবে এটা বলার মতো তার কাছে যোগ্যতা নাই। ফালইউমলিল ওয়ালিয়্যুহু বিল আদল, সেই একজন ইনসাফকারী ওয়ালি তার পক্ষ থেকে নিয়োগ দিবে, সে তার পক্ষ থেকে একজন অভিভাবক, একজন ওয়ালি নিয়োগ দিবে। ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, আর লেখার সময় তোমরা 2 জন পুরুষ মানুষকে সাক্ষী রাখবে, পুরুষ মানুষ সাক্ষী রাখবে। এখানে আল্লাহ পাক পুরুষ মানুষ কেন বললেন? নারীদের সাক্ষ্য আর পুরুষের সাক্ষ্য, এই 2 সাক্ষ্যের মধ্যে পার্থক্য আছে। কারণ নারীদের সাক্ষ্যের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, এটা নারীদের ইচ্ছাকৃত দুর্বলতা না, এটা আল্লাহ পাক নারীদেরকে সৃষ্টি করেছেন এইভাবে। এখানে আল্লাহ পাক নারীদেরকে অপমানিত করেন নাই অথবা ছোট করেন নাই, কারণ নারীদের সাক্ষ্যদানের ক্ষেত্রে দেখা যাবে যে জিনিসটা স্বচক্ষে তিনি দেখেন নাই, শুনছেন কারো কাছে, সেটাকেও উনি বিশ্বাস করে বসে থাকতে পারেন। কিন্তু একজন পুরুষ, তার কাছে ওইটা বিশ্বাস হবে না যতক্ষণ না সেটা স্বচক্ষে দেখবে। আরো অনেকগুলা কারণ আছে, এসব কারণে আল্লাহ পাক বলছেন ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, কারণ সাক্ষীকে কোনো সময় কোর্টে যাওয়া লাগতে পারে, তো মহিলা সাক্ষী হলে তারা আপনি কোর্টে নিয়ে যাবেন কিভাবে? এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, 2 জন পুরুষ সাক্ষী রাখো। ফা ইল্লাম ইয়াকুনা রাজুলাইনি, এমন জায়গায় যে জায়গায় তুমি 2 জন পুরুষ সাক্ষী পাচ্ছ না,
ফারাজুলু আমরাআতান, সেখানে একজন পুরুষ আর দুইজন নারী, সেখানে একজন পুরুষ রাখবে আর দুইজন নারী সাক্ষী রাখবে। মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা, যে সাক্ষীদের ব্যাপারে তোমরা উভয় পক্ষ সন্তুষ্ট আছো, দলিল দাতা দলিল গ্রহীতা উভয় পক্ষ এই সাক্ষীদের ব্যাপারে সন্তুষ্ট। আন তাদুল্লা ইহদাহুমা বা তুযাক্কিরা ইহদাহুমাল উখরা, এদের মধ্যে একজন যদি ভুলে যায় আরেকজন তাকে সেই বিষয়টা স্মরণ করিয়ে দিবে। এজন্য একাধিক সাক্ষী, একজন হলে ওই একজন ভুলে যেতে পারে, এজন্য আল্লাহ পাক বলছেন একাধিক সাক্ষী রাখতে হবে। ওয়ালা ইয়াবা শুহাদা ইযা মা দুউ, ওই সাক্ষীদেরকে যখন আহ্বান করা হবে, ডাকা হবে, তখন তারা যেন অস্বীকার না করে। সাক্ষীদেরকে বলে যে ভাই আজকে আসার পরে এখানে সালিশ হবে, আপনি তো আমার সাক্ষী আসবেন। সাক্ষী বলবে যে আরে তোমার জায়গা জমিন যেদিকে যাবে জানা, আমি নাই। আল্লাহ বলছে খবরদার, ওয়ালা ইয়াবা শুহাদা ইযা মা দুউ, যখন তোমাদেরকে এরকম ডাকা হবে তখন তোমরা অস্বীকার করবে না। ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সগীরান আও কাবীরান ইলা আজালিহি, যদি একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদের এই চুক্তি হয়, খবরদার সেই কাজটি ছোট হোক বড় হোক তোমরা লিখে রাখার ব্যাপারে তোমরা গাফলতি করবে না। অনেক সময় বলে যে এটা ছোটখাটো জিনিস, এটা লিখে রাখার দরকার কি? আল্লাহ পাক বলছে এটা ছোটখাটো ব্যাপার হোক বা বড় ব্যাপার হোক, কোনো বিষয়ে তোমরা বাদ দিবে না। যালিকুম আকসাতু ইনদাল্লাহ, এটাই হলো আল্লাহর কাছে বড় ইনসাফ। ওয়া আকওয়ামু লিশ-শাহাদা, এবং সাক্ষ্যদানের জন্য সবচেয়ে মজবুত সাক্ষ্যদান। ওয়া আদনা আল্লাহ তারতাবু ইল্লা আন তাকুনা তাজারাতান হাদিরাতান তুদিরুনাহা বাইনাকুম, আর এটা কোনো সন্দেহযুক্ত না হওয়ার ব্যাপারে একেবারে নিকটবর্তী। তবে যদি তোমাদের ব্যবসা বাণিজ্যটা এরকম হয়, একটা দীর্ঘ মেয়াদে না, হাতে হাতে হয়, মানে সাথে সাথে লেনদেন, এটার কোনো বাকিও নাই, কোনো কিছু নাই, আল্লাহ পাক বলছেন এইরকম যদি হয় সেটা আর লিখে রাখারও দরকার নাই, সাক্ষীরও দরকার, নগদ বেচা কিনা, তো সেটা তো আর সাক্ষীরও দরকার নাই, ব্যবসা লিখে রাখাও দরকার নেই। ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লাহ তাকতুবুহা, সেটা যদি লিখে না রাখো তাহলে তোমাদের কোনো গুনাহ নেই। ওয়া আশহিদু ইদা তাবায়াতুম, যখন তোমরা কোনো বিষয়ে চুক্তি করো তখন সেখানে সাক্ষী রাখো। যদি নগদ লেনদেন, কিন্তু যদি সেটা তাবায়াতুম, সেটা যদি কোনো ধরনের বায়াতের মতো হয়, চুক্তির মতো হয়, চুক্তির মতো মানে যে তুমি আমাকে অমুক দিন এই জিনিস এই মাল দিবা, অমুক কোম্পানির অমুক জিনিস দিবা, হ্যাঁ এত টাকা নিবা, এখন ওই দিন যদি সে ওই কোম্পানির ওই জিনিস না এনে আরেক জিনিস আনে দিয়ে দেয়, এটাও আল্লাহ বলছে এটাও লিখে রাখবা যদি এরকম চুক্তি হয়। ওয়ালা ইউদাররা কাতিবুন ওয়ালা শাহিদ, আর খেয়াল রাখতে হবে লেখক আর সাক্ষীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। অনেক সময় লেখক আর ক্ষতিগ্রস্ত মাঝখান দিয়ে বিপদগ্রস্ত হয়, যে লিখে দিছে আর যে সাক্ষী তারা মাঝখান দিয়ে সমস্যা করে, ওই বাদীও ঠিক আছে বিবাদীও ঠিক আছে। আল্লাহ পাক বলতেছেন খবরদার কাতেব আর সাক্ষ্যদাতা এরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। ওয়া ইন তাফআলু ফাইন্নাহু ফুসুকুম বিকুম, যদি এরকম হয় তাহলে সেটা হবে তোমাদের জন্য ফাসিকি, বড় ধরনের গুনার কাজ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ পাক যে কোনো একটা বিষয়ে একটা শরঈ হুকুম নাজিল করার পরেই আল্লাহ পাক বলেন যে ওয়াত্তাকুল্লাহ, তাকওয়ার ওসিয়ত করেন। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে কত সুন্দর করে তালিম দিলেন, শিখিয়ে দিলেন। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর সব ব্যাপারে আল্লাহ পাক ভালো করে জানেন। ওয়া ইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদা, কিন্তু এমন জায়গায় সফরে আছো যেখানে কোনো লেখক পাইতেছ না, লিখে দিবে এরকম লেখকে নেই, ফারিহানুম মাকবুদা, তখন তোমরা বন্ধক রাখো। সেখানে কি করবা, লেখার দরকার নেই, সেখানে বন্ধক রাখো, সেখানে ওই বন্ধকটাই ওই দলিলের কাজ করবে। যখন সে তোমার টাকাটা ফেরত দিবে তার জিনিস নিয়ে যাবে, আর যতদিন টাকাটা ফেরত দিবে না জিনিসটা তার কাছে থাকবে, তাহলে এটাও একটা দলিল, যেটাকে ফারিহানুম মাকবুদা। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা পাশাপাশি বন্ধকের মাসালাটাও এই ক্ষেত্রে বলে দিই। আমাদের দেশে যেটা বন্ধক, জমি বন্ধক হয়, বিশেষ করে জমি বন্ধক হয়, জমি বন্ধকের নিয়ম হলো যে টাকা দিলাম,
টাকা দেওয়ার পরে জমি আমার কাছে দিয়ে দিল। দেওয়ার পরে যত বছর ওই টাকা ফেরত না দিবে তত বছর এই জমিতে যত ফসল হবে, যা কিছু হবে, সব আমি ভোগ করব। জমির মালিকের এখানে কোনো অংশ নাই। এটা শরীয়তের ভাষায় এই বন্ধকটা হারাম, এটা হারামি বন্ধক। এটা রিবা, এটা সুদ একই জিনিস। এটার আমার মূল টাকা থাকলো তার কাছে, অতিরিক্ত মুনাফা হিসাবে, সুদ হিসাবে আমি ওই জমির ফসল ভক্ষণ করলাম। এটা শরীয়তে সম্পূর্ণরূপে হারাম। আমাদের দেশের ৯৯% বন্ধকের সিস্টেম হলো এরকম। এটার সুদ একই জিনিস। তবে শরীয়তের পদ্ধতিতেও বন্ধক জায়েজ আছে। সেটা হলো ওই জমি, যে জমিটা আমার কাছে রাখা হলো, এই জমিটা হলো সিকিউরিটি বাবদ, মানে আমি যদি টাকা না দিতে পারি সেই জন্য আমার এই জমিটা তার কাছে রাখা। কিন্তু জমিটাতে যে ফসল উৎপাদিত হবে সেই ফসল মালিক এবং বন্ধক গ্রহীতা দুইজনের মধ্যে সমঝোতার ভিত্তিতে ওই জমির ফসল ভাগ করে নিতে হবে। যিনি বন্ধক দাতা তিনিও এই তার জমির ফসল পাবেন, আর যিনি গ্রহীতা তিনিও ফসল পাবেন। যার কাছে বন্ধক রাখা হয়েছে তিনিও পাবেন, যিনি বন্ধক রেখেছেন তিনিও পাবেন। তবে সেটা ভাগ করে নিতে হবে সমঝোতার ভিত্তিতে। সেটা একজন 70%, একজন 30%ও হতে পারে, 50%, 50%ও হতে পারে। সেটা তাদের খরচের উপরে, বিভিন্ন কিছুর উপরে নির্ভর করে দুজনের সমঝোতার ভিত্তিতে হবে। কিন্তু একজনের সম্পূর্ণ নিয়ে যাবেন, আরেকজনের খবরে নাই। মূল জমির মালিক যিনি, ওনার এটার খবরে নাই। যার কাছে বন্ধক রেখেছেন তিনি শুধু খাবেন, এটা ইসলামে জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিশেষ করে উট, ছাগল, দুম্বা এগুলো বন্ধক রাখা হতো। তখন তো জমি বন্ধকের সিস্টেম ছিল না, তখন এগুলা বন্ধক হইতো। এইগুলা বন্ধক হইলে যেই পশুটা বন্ধক রাখা হইতো সেই পশু থেকে দুই ধরনের উপকারিতা পাওয়া যেত। এক ধরনের উপকারিতা হলো কিছু কিছু পশু থাকতো যেগুলো দুধ পাওয়া যেত, যেমন তার কাছে উট, তারপরে বকরি, ভেড়া, যেগুলো থেকে দুধ পাওয়া যায়। এখন এই দুধটা কে খাবে? এই দুধটা কি ওই ভেড়ার মালিক নিয়ে যাবে, নাকি যার কাছে বন্ধক রাখা হয়েছে তিনি নিয়ে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন যে যেহেতু ওই দুধ পাইতে হলে কিন্তু খাবার দিতে হবে, তো এখন যার কাছে বন্ধক রাখা হলো তিনি তো তাকে খাবার দিবেন, খাবারের পিছনে তার খরচ করতে হবে। এই খরচের বিনিময়ে তিনি দুধটা ভোগ করতে পারবেন, কারণ ওটারে খাবার না দিলে তো দুধও পাবে না, আর এটা বেঁচেও থাকবে না, এটা তো মরেই যাবে। এটার পিছনে তো বন্ধক যিনি রাখছেন তার খরচ আছে, ওই খরচের কারণে তিনি সেখান থেকে দুধ নিতে পারবেন। আবার যদি খরচ হয় 10 টাকা, দুধ পান 100 টাকা, তখন এটা সব নিজে নিতে পারবে না, ওটা ওই মালিককেও দিতে হবে। ইনসাফ কায়েম করতে হবে এখানে। আরেক ধরনের উপকারিতা পাওয়া যায় যে হয়তো গরু বন্ধক রাখছেন আমার কাছে, গরু দিয়ে হাল চাষ করে। যার কাছে বন্ধক রাখছেন তিনি গরু দিয়ে হাল চাষ করে, উপকার পাচ্ছেন তিনি। তার এই উপকার নেওয়া জায়েজ হবে কিনা? তার এই উপকার নেওয়া জায়েজ হবে। ওই যে সে যেটাকে খাওয়াবে গরু, এটা সে খাওয়াইতে হবে না, সে তো খাওয়া ছাড়া এটা রাখতে পারবে না, তো এটার পিছনে তার খরচ আছে। এই খরচ বাবদ সে এটা দিয়ে হাল চাষ করতে পারবে, এই উপকারিতাটা তার জন্য বৈধ। কিন্তু যেটার পিছনে খরচ নাই সব সে নিবে, যেমন জমির পিছনে তো কোনো খরচ নাই। যে খরচ সেটা চাষাবাদের খরচ, সেটা জমির খরচ না। বুঝতে পারছেন? মানে আপনার যে চাষাবাদ করতে গিয়ে, কৃষিকাজ করতে গিয়ে ওই খরচটা তো কৃষিকাজের খরচ, ওটা জমির জন্য খরচ না। তা আমাদের দেশের লোকেরা হিলা বানায় ফেলছে, মানে বাঙালি সব জায়গায় হিলা বানায় ফেলায়। বাঙালির অভ্যাসে হলো এরা দ্রুত একটা হিলা, একটা কৌশল তৈরি করে ফেলে। আমাদের দেশে এই বন্ধকের সময় লেখা থাকে যে তার ক্ষয় বাবদ প্রতি বছর 100 টাকা করে কাটা যাবে। আমি অনেক দলিল লিখছি, আমি এরকম বন্ধকের অনেক দলিল লিখছি। আমাদের গ্রামে যত বন্ধকের কাজকর্ম হইতো, তো আমি ছোটবেলা থেকে এরকম দলিল লিখে দিতাম বন্ধকের। সবাই আমার কাছে আসতো, আমার মুখস্থ, মানে কি কি লিখতে হয় আগাগোড়া মুখস্থ থাকতো, খালি আসলে নামগুলা জেনে বাস বাকি সব লিখে দিতাম দ্রুত। তো এই যে লেখার সময় আমি জিজ্ঞাসা করতাম যে ক্ষয় বাবদ কত টাকা কাটা যাবে, তো তারা বলতো যে 100 টাকা
ক্ষয় আবার কি জিনিস, লিখতাম ক্ষয় কিন্তু নিজে বুঝতাম না ক্ষয় কি জিনিস। তা আমার আব্বাকে জিজ্ঞেস করলাম যে এই যে সবসময় লিখি ক্ষয়, এই ক্ষয়টা কি জিনিস? তো আমাকে যেটা বুঝাই দিলেন যে এই জমির খাজনা দিতে হয় প্রতি বছর। তো ওই খাজনাটা শুধু জমির মালিক দিবে না, ওই যে জমির যে এই যিনি বন্ধক নিছেন তিনি ওখানে 100 টাকা খাজনা দিচ্ছেন। মানে এটা হালাল বানানোর জন্য। কোনো আলেম কোনো সময় তাদেরকে এরকম ফতোয়া দিয়েছিলেন, হয়তো তারা ফতোয়াটাকে বিকৃত করছে, বিকৃত করে ওই ক্ষয় বাবদ 100 টাকা, ক্ষয় বাবদ 100 টাকা দিয়ে এটা হালাল বানাইছে। যে জমির যে খরচ, সে খরচ তো সে দিতেছে, দিয়ে সে বুক করতেছে, ওই গরুর খরচের মতো। গরুর খরচ তো হলো গরুর খরচ দিবে সে হাল চাষ করবে, বা গরুর খরচ দিবে দুধ পান করবে। এখানে যে খরচটা, এটা তো জমির খরচ না, এই খরচটা হলো ফসলের জন্য আপনাকে খরচ করতে হবে। আর 100 টাকা এটা জমির খরচ না, জমির কোনো খরচে নেই। তো সুতরাং এখানে ওই জমির ফসল একাকী সম্পূর্ণ জমির বন্ধক গ্রহীতা ভোগ করতে পারবে না, ভোগ করলে সেটা রেবা, সেটা সুদ। তা আল্লাহ পাক এখানে বলছেন যে তোমরা যদি সফর অবস্থায় থাকো তাহলে তোমরা ফারিহানুম মাকবুদা ফাইনা মিনা বাদুকুম বাদান ফালিওয়াদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু, যখন তোমরা নিরাপদ স্থানে চলে আসবা তখন যার নিকটে আমানত রাখা হয়েছিল সে আমানত ফিরিয়ে দাও। ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহু, আর এই ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। ওয়ালা তাকতুমুশ শাহাদা, আর সাক্ষ্যকে কখনো গোপন করিও না। ওয়ামান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবু, কোনো ব্যক্তি যদি সাক্ষ্য গোপন করে তাহলে তার কলব অবশ্যই গুনার অংশীদার হবে। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম, আল্লাহ পাক তোমরা যা কিছু করো এই ব্যাপারে খবর রাখেন, এই ব্যাপারে জানেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আমাদের ইনশাআল্লাহ আগামী তাফসিরে সূরা আল বাকারা শেষ হবে, আর 3টা আয়াত বাকি আছে, এবং এই 3টা আয়াতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত। সূরা আল বাকারার গুরুত্বপূর্ণ আয়াতগুলোর মধ্যে থেকে শেষের আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আগামী তাফসিরে আমরা বাকিগুলো তাফসির করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিম দ্বারা হেদায়েত লাভ করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। যারা বিভিন্ন পেরেশানির মধ্যে আছেন, বিপদের মধ্যে আছেন, আল্লাহ পাক সকল বিপদ আপদ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে জাহালত থেকে হেফাজত করুন।